আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা আজকে এখানে যে মানববন্ধনের জন্য এসেছি, অবৈধ গ্যাস সংযোগের জন্য এখানে আসছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশে তিতাস কোম্পানির গ্যাসে যে ঢাকা শহরের আশেপাশে যে এলাকাগুলো আছে, নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, রানীগঞ্জ, উত্তরা, মোহাম্মদপুর, বিভিন্ন এলাকায় যতগুলো বৈধ সংযোগ আছে আমাদের জানা মতে তার থেকে কম হবে না অবৈধ সংযোগ। আমরা চাচ্ছি অবৈধ সংযোগগুলো সরকার দেখে খেয়াল করে অবৈধ সংযোগ কখনো বৈধকরণ করার জন্য আমরা এখানে আসছি। বাংলাদেশ, আমরা বাঙালি জাতি, আমরা কখনো চুরি থেকে বাদ যাব না। আমরা চোর জাতি, আমরা কখনো চুরি বন্ধ করতে পারবো না। আমাদের অবৈধ সংযোগগুলো আছে, আমাদের সরকারের কাছে দাবি অবৈধ সংযোগগুলো বৈধকরণ করা হোক। এই কারণে অবৈধ সংযোগের টাকাগুলো আমাদের দেশে আমলারা খেয়ে থাকে। যেহেতু আমলারা খেয়ে থাকে, সেটাকে আমলাদের খাওয়ার দরকার নাই। আমাদের দাবি হচ্ছে এই টাকা যে অবৈধ লাইনগুলো আছে সরকার বৈধকরণ করুক। আমলারা কেন খাবে? বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় কলকারখানা, বিভিন্ন জায়গাতে একটা আমলার 4টা-5টা করে প্রাইভেট কার গাড়ি, অথচ তার চলতে একটা গাড়ি হলে হয়। সে গ্যাস ইউজ করতেছে, সে গ্যাস ইউজ করতে অপব্যয় করতেছে, কিন্তু আমলা এত গাড়ি কী করে পায়? কোথা থেকে পায়? অবৈধ টাকা, আমাদের টাকা, আপনাদের টাকা, আমাদের টাকা, আপনাদের টাকা। আমাদের মূল উপস্থাপনা হচ্ছে আমরা আমলাদের বিরুদ্ধে মাঠে আসছি, আমলাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। যত পর্যন্ত আমাদের দাবি সঠিকভাবে সরকার পর্যবেক্ষণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেশপ্রেম থেকে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। পর্যায়ক্রমে দেশপ্রেম থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন বাড়তে থাকবে, যে দেশকে ভালোবাসবে, দেশের জন্য সে কথা বলবে। আমি এখানে আসছি, আমার মৃত্যু ঝুঁকে থাকতে পারবে, আমি পৃথিবীতে আসছি, মরে যাব, মরে যেহেতু যাবো, কাউকে ভয় পাওয়ার কিছু না। আমি সত্য কথা বলতে চাই। সত্য কথা হচ্ছে আমার একটাই দাবি, একটাই কষ্ট, আমি কোনো আমলাকে আমার দেশের আমি সম্পদ খাইতে দিব না। তার জন্য যে কোনো কিছু প্রয়োজন, আমি যদি কেউ না থাকে আমি একা থাকবো আন্দোলনের জন্য। যদি কেউ না থাকে আন্দোলনের জন্য একা থাকবো। 1971 সালে যখন যুদ্ধ হয়েছে তখন সাধারণ জনতা মরছে, দেশকে ভালোবেসে মারা গেছে। কিছুদিন আগে ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তারা সাধারণ জনতা মারা গেছে, কোনো ভিভিআইপি মারা যায়নি, কোনো আমলা মারা যায়নি। তো সাধারণ মানুষ দেশকে ভালোবাসে, আর সে দেশপ্রেম থেকে সাধারণ মানুষ পথে চলে আসবে, রাস্তায় চলে আসবে তাদের দাবি আদায় করার জন্য। যতক্ষণ পর্যন্ত দেখবে যে কোনো দল, কোনো রাজনীতির দল কেউ এই পক্ষে কথা বলতেছে না, তাদের নিজেদের কথা তারা নিজেরা বলবে, তাদের নিজেদের দাবি তারা নিজেরা আদায় করে নেবে। যদি আপনারা সুযোগ করে দেন, দেখেন প্রত্যেকটা মহল্লা থেকে আপনাদের খবর দেবে কতগুলো অবৈধ সংযোগ আছে, কতগুলো অবৈধ লাইন আছে। শুধু গ্যাস নয়, আপনি বৈদ্যুতিক খাতে দেখেন, একটা জায়গায় বিল হচ্ছে 5 লক্ষ টাকা, বিল দিচ্ছে মনে করেন 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা কার, 3 লক্ষ টাকা মাইনাস করে দিচ্ছে। এই 3 লক্ষ টাকা তো আমার আপনার, এটাকে এগুলো কেন তারা খাবে? আমার একটাই কথা হবে, আমলাদের বিরুদ্ধে যত পর্যন্ত আমলাদের উপর চাপ সৃষ্টি না হবে, আমলাদের কৈফিয়ত জারি না করা হবে, তত পর্যন্ত আমরা আন্দোলন করতে থাকবো। তারপরে সর্বোচ্চ কথা, আমাদের আমলাদের বিরুদ্ধে যে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি, কোনো আমলার যদি বাড়িঘর থাকে সেখানে যদি দুদক যেতে চায়, দুদকের সাথে সাংবাদিক থাকবে, দেশপ্রেমের কিছু লোক থাকবে যারা দেশকে ভালোভাবে তারা থাকবে। ডাইরেক্ট মিডিয়া লাইভে তার কাছে প্রশ্ন করা হবে, তুমি বেতন 50,000 টাকা, তুমি 5তলা বাড়ি কী করে করলে? সে করতে নগদ হিসাব চলে আসবে, এই হিসাবটা নগদ দিতে বাধ্য, সারা জাতি দেখবে। এটা আমাদের টাকা, এই অর্থ আমরা এখান থেকে ভাগ করি, তার অর্থ থেকে ভাগ করে দেন। 10তলা বাড়ি কোথা থেকে করলো? আমার টাকা দিয়ে ভাগ করছে, আমার টাকা আমি তাকে সিনেমা লাইভে দেখান। কেন দুদক লোকাল দুদক স্পষ্ট যাক। আমি আমলাদের অ্যাভেলেবেল আমলাদের বাড়ি দেখাবো, কলকারখানা দেখাবো, গাড়ি দেখাবো, সব কিছু দেখাবো। তাদের স্যালারি অনুযায়ী একটা করে বাঁধতে, একটা টিনের ঘর করতে পারতো, তারা 10তলা বাড়ি কী করে করলো? এর টাকাটা কাদের, কোথার থেকে আসছে? আপনার খবর দেন, দুদক ডাইরেক্ট যাক, স্টেট দিক, খবর দিক, লাইভ থাকুক, সাংবাদিক থাকুক, লোকজন থাকুক, লোক বলতে লাইভে সারা বাঙালি দেখুক যে আমলাদেরকে এভাবে ধ্বংস করা হচ্ছে। তাহলে প্রত্যেকটা আমলা সোজা হয়ে যাবে, প্রত্যেকটা আমলা আর কখনো দেশের টাকা চুরি করবে না। আমি কে? আমি এই দেশকে ভালোবাসি। আমি প্রতিনিয়ত দেশ নিয়ে ভাবি, দেশ নিয়ে গবেষণা করি, দেশ নিয়ে ভাবি যে আসলে আমি কোন দেশে আছি, কী করতেছি। প্রত্যেকটা রাজনীতি মানুষ কেন করে? সাধারণ জনগণের কথা তুলে ধরার জন্য করে। কিন্তু আমি পর্যবেক্ষণ করে দেখছি কোনো রাজনীতি দলই সাধারণ মানুষের কোনো কথা বলতেছে না। শুধু একটা খাত না, কত হিউজ খাত আছে, কোনো খাতের কথাই তো কোনো রাজনীতি দল বলে না। আমি মোবাইল রিচার্জ করতেছি, আমার টাকা মোবাইল থেকে মনে করেন যে টাইমের আগে কেটে যাচ্ছে। টাকাটা কেন কেটে যাবে ভাই? বিভিন্ন খাত আছে, অন্য খাতে যাইতেছে না। আমার একটাই টার্গেট, আমি আমলাদের বিরুদ্ধে নামছি ভাই। আমলাদের বিরুদ্ধে আমার প্রচণ্ড ক্ষোভ। হাদিউজ্জামান।